প্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে থাকবে পিকিং স্টার হাঁস খামার নিয়ে। তো পিকিং স্টার হাঁস খামারের কেমন লাভ হয় এ প্রসঙ্গে একদম ন্যাচারাল, একদম রিয়েল একটি ভিডিও দিব আজকের। যে পিকিং স্টার হাঁস খামারে কেমন লাভ হয়, আপনারা যারা অনেকে ইউটিউবে ভিডিও দেখে, বিভিন্ন প্রতিবেদন দেখে আপনারা যারা এই খামার করেন, বাণিজ্যিক আকারে অনেক বড় করে খামার করেন, তাদের কি অবস্থা হয় এ প্রসঙ্গে আমি বিস্তারিত আলোচনা করব এবং কেমন লাভ হয়। এই পিকিং স্টার হাঁস বিদেশি একটি জাত। এই পিকিং স্টার হাঁসগুলো অনেকে যারা প্রথমেই বড় আকারে করেন, তাদের পরবর্তীতে কি হয়, এই যে আমার এখানে যে পিকিং স্টার হাঁসগুলো দেখতে পাচ্ছেন, 10 পিস ছিল, এর মধ্যে 2 পিস মারা গেছে, এখানে 8 পিস আছে। প্রত্যেকটি আপনার 2 কেজি প্লাস। এই সময় আপনার এই হাঁসের বাজারটা অনেক খারাপ। এক কথা যে বিক্রয় ব্যবস্থা যদি না থাকে, সেক্ষেত্রে এই পিকিং স্টার হাঁস নিয়ে আপনার কী সমস্যার সম্মুখীন হবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই পিকিং স্টার হাঁসগুলো এই যে অনেক বড় বড় দেখুন, এই হাঁসগুলো প্রায় আপনার 3 মাসের মতন। আর এই 3 মাসে কত ফিট খেয়েছে, 3 মাসে যা ফিট খেয়েছে, এখন যদি আমি হাঁসগুলো বিক্রয় করি তো এখানে আমার কোনো প্রফিট আসবে না, আরও কিছু টাকা লস যাবে এই হাঁসগুলোর উপরে। তো আমি প্রথমেই বাণিজ্যিক আকারে বড় কোনো খামার করার আগে আমি সেইগুলোকে ক্ষুদ্র আয়তনে একটা করে রাখি, ক্ষুদ্র আয়তনে আগে পরীক্ষা করি। ক্ষুদ্র আয়তনে পরীক্ষা করে এবং তারপরে দেখি যে সেটার আয় ব্যয় খরচ কেমন, তারপরে সেটা নিয়ে আমি বড় বাণিজ্যিক আকারে খামার করার চিন্তা ভাবনা করি। আপনারা যারা এই ইউটিউবে ভিডিও দেখে হঠাৎ করে এই খামারটি করেন, তাদের কি অবস্থা হয়। এই হাঁসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত যে ফিট খায়, যদি আপনি 300 টাকা কেজি বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে কিছু টাকা লাভ থাকবে, হয়তো 100 টাকার মতন। আর যদি মারা যায় কিছু হাঁস, সেক্ষেত্রে আপনার লস হবে। তো এখানে আমার এই 8 পিস হাঁসের উপর বেশ কিছু টাকা লস যাবে, কারণ ফিটের দাম অনেক, আপনারা জানেন। তো ফিট খরচ বাদ দিয়ে আমার এক কথাতে লাভ তো দূরেই থাকলো, আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনার খামারিগুলো, আমার পরিচিত অনেক খামারি, তাদের হাঁসগুলো বিক্রয় করতে পারছে না, কারণ বিক্রয় ব্যবস্থা যখন আপনার না থাকবে, সেক্ষেত্রে এই পিকিং স্টার হাঁসগুলো আপনার চিন্তাই করা যাবে না খামার করার। কারণ প্রত্যেকটা বিষয় জেনে শুনে তারপরে সেই খামার সম্পর্কে আপনি এক কথা যে খামার করার চিন্তা ভাবনা করবেন। তো এই যে হাঁসগুলো, এই হাঁসগুলোর উপরে আমার যে খরচা হয়েছে, এবং যদি এগুলো 300 টাকা কেজি বিক্রি করতে পারতাম, সেক্ষেত্রে আমার এইগুলোতে লাভ থাকতো। কিন্তু এখন যেহেতু এইগুলো পর্যাপ্ত পরিমাণের ফিট খাইছে, এবং যেহেতু আমি বাণিজ্যিক আকারে করতে চাইছিলাম, যেহেতু এটাকে পরীক্ষা না করে আমি কোনো কাজ করি না, আপনারা জানেন। তো এভাবে ভাই, আপনারা যারা নতুন উদ্যোক্তা হবেন, এই পিকিং স্টার হাঁস নিয়ে যারা খামার করবেন, অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন, কারণ এই গ্রীষ্মকালীন সময়ে হাঁসের দামটা কম থাকে। আর এই গ্রীষ্মকালীন সময় এই পিকিং স্টার হাঁসগুলোর দাম কম, চাহিদা কম থাকে। এই মুহূর্তে যদি আপনি 300 টাকা কেজি বিক্রি না করতে পারেন, সেক্ষেত্রে এই পিকিং স্টার হাঁসগুলো আপনাকে লাভ দিবে না, লসে চলে যাবেন, আবার কিছু হাঁস হয়তো মারা যাবে। তো এই জন্য আপনাকে প্রথমে আর কি পরিকল্পনা করবেন, চিন্তা ভাবনা করবেন। ইউটিউবে ভিডিও দেখে অনেকে এই বাচ্চা বিক্রয় করার জন্য লাভের কথা বলে, অনেকে আর কি এটা বাচ্চা সেল করার জন্যই এই হাঁসগুলো সাধারণত এরকম বড় বড় প্রতিবেদনে কথা বলে। তো আজও কিন্তু যখন আপনার এই হাঁসগুলো
প্রচুর পরিমাণ খাবার খায়, ফিড খায় প্রথম থেকে শেষ পর্যন্ত। তবে পোলট্রির চাইতেও এগুলো অনেক মানে বেশি খায় এই হাঁসগুলো। কারণ যারা তরুণ উদ্যোক্তা বেকার যারা আছেন তারা অনেকেই ঋণ করে এরকম ঝুঁকি নেয় যে এত টাকা ইনকাম, এত টাকা মাসে ইনকাম হবে আমার। কিন্তু আপনি প্রথম আগে ভাই ছোট করে করবেন। এই যে আমার মতন এই যে ছোট 10 পিস নিয়েছিলাম, এই ছোটো 0 বাচ্চা, এগুলো মানে এক কথা যে এখন এগুলো বিক্রি করার পর আমি বুঝতে পারবো কত। তবে আমার যে এখানকার যে অবস্থান, এখানে আমি 300 টাকা কেজি বেচা সম্ভব হবে না। আর 300 টাকা কেজি যেহেতু বিক্রি করতে পারবো না, সেক্ষেত্রে আমার এখান থেকে প্রফিট আসবে না। তো এভাবে আপনারা ছোট করে খামার করবেন, করে আগে দেখবেন, শিখবেন, বুঝবেন, তারপরে বাণিজ্যিক আকারে করবেন। বেশ কয়েকটি খামারি একদম বিপদে পড়ে গেছে, বিভিন্ন হাটে বাজারে ঘুরে ঘুরে তারা এই হাঁসগুলো বিক্রয় করছে, কিন্তু ভালো দাম না পাওয়াতে তারা লসের সম্মুখীন হয়ে গেছে। তো এভাবেই আপনি খামার করার আগে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আপনারা পরিকল্পনা করে তারপরে এই খামারগুলো করার চিন্তাভাবনা করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। সেই সাথে যারা আমার এই চ্যানেলে নতুন সদস্য, অবশ্যই কষ্ট করে আপনার সুন্দর হাতের সুন্দর আঙুল দিয়ে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক, শেয়ার, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আমার এই প্রত্যেকটা ভিডিওই শিক্ষণীয় ভিডিও, আর এই ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয়। আমি নিজেই আগে পরীক্ষা করে সেই সম্পর্কে বিস্তারিত জানার পর, বোঝার পর তারপরে সেই খামার করার আপনাদেরকে পরামর্শ দেই। আমি যে তথ্যগুলো দেই এই তথ্যগুলো 100% আপনি মিল পাবেন। আপনি যখন নিজে করবেন, নিজে খামার করার পরেই আপনি এই আমার এই কথার সাথে মানে মিল পাবেন। যে ভিডিওগুলো রিসেন্টলি দেই এগুলো পরীক্ষা নিরীক্ষা করার পরে আমি এই মানে আপনাদেরকে পরামর্শ দেই যে এই খামার করলে কেমন লাভ হবে, কি হবে। তো পিকিং স্টার হাঁসগুলো মানে খামার যখন আপনি করবেন, চিন্তা ভাবনা করে করবেন, খুব একটা লাভ এটাতে মানে আসে না।